শিকদার ফুটবল একাডেমি বনাম শ্রীরামপুর ফুটবল একাদশ। আজকের খেলার সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাসন্তী শিকদার ফুটবল একাডেমির কোচ রিপন খানকে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসন্তী শিকদার ফুটবল কর্তৃক আয়োজিত একটা এরাও আমাদের আজকে যে ম্যাচ সেই ম্যাচটারও একটা আসলে আমরা অনেকটাই যে আমরা যেরকমভাবে আমাদের অল্প বয়সী প্লেয়ার, আমরা এর জন্য তাদের সাধুবাদ জানাই। আর আমাদের একাডেমির প্লেয়াররা সেরকমই বয়স না বলতে যে এটা হলো এটা শিক্ষামূলক একটা গেম, যে তোমাদের ম্যাচটা যেরকম হবে তোমরা শিক্ষার একটা গতি হলো এই প্রীতি ম্যাচ, তোমাদের আন্তরিকতা বাড়বে এবং তোমরা একে অপরের সাথে একটা সংযোগ হবে যে আমরা ওদের সাথে খেলছি, একটা পরিচিত হবে। তো সব মিলে যেটা হয় সেটা হলো যে রেফারি আমাদের যেটা আছে শহীদ ভাই, সিনিয়র একজন রেফারি, তার কথাটা মানার একটু চেষ্টা করবা, তার সাজেশনটা শোনার একটু চেষ্টা করবা। আর আমাদের যেটা আছে আমাদের এরা গেস্ট, এই গেস্টের সাথে কীরকম ব্যবহার করতে হয় এটা আমি তো অনেক আগে বলছি, কোনোরকম কোনো শব্দ হবে না। তো রেফারির সিদ্ধান্তটা চূড়ান্ত। আর ভালো একটা দুই দল ভালো একটা খেলা উপহার দাও। অনেক দর্শক আছে, অনেক আছে যারা বলতে পারে যে না এই দুই টিমের প্লেয়াররা খুব ভদ্র এবং ভালো মানের একজন প্লেয়ার, এইরকম একটা খেলা উপহার দাও। তো সুস্থ থাকো সবাই, সুস্থ হয়ে সুস্থ শরীরটা খুব ভালো একটা নিয়ে গেম দিয়ে তোমরা বাড়ি ফিরে যাও, এই আশা কামনা করে আমি আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। আজকের এই প্রীতি ম্যাচে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শ্রীরামপুর গ্রামের কৃতি সন্তান সমাজসেবক মহসিন ভাইকেও। ওটাই আমি একমত, তাই দোয়া করি তারা যেন মানুষের মতো মানুষ হয় এবং আমাদের চাপ হচ্ছে ধন্যবাদ। দুই দলের সাথে কুশল বিনিময় হচ্ছে। বাসন্তী শিকদার ফুটবল একাডেমি বনাম শ্রীরামপুরের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিক তারা কিন্তু সেরে নিচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি টস পর্বে। সবাই একটু দাঁড়ান। ইতিমধ্যে টস পর্ব সমাপ্ত হয়েছে। আজকে রেফারি দায়িত্ব পালন করবে রাজৈর উপজেলার কৃতি সন্তান শহীদ মিয়া। ধন্যবাদ সবাইকে। দুই জেলার বর্ডার পয়েন্টে গোপালগঞ্জের মকসিদপুর উপজেলার দিগনাগর ইউনিয়নের ভাজন্দি, অন্য প্রান্ত হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রাজস্বদ্বী প্রান্ত, অর্থাৎ দুই জেলাকে একত্রিত করেছে। অর্থাৎ ব্রাজিল এবং আর্জেন্টিনার যে পতাকা, খুবই হাড্ডাহাড্ডি লড়াই। আমি অবশ্য পাতা কালারের সাথে আর্জেন্টিনায় মিশে যাওয়ায় হয়তো দেখা যাচ্ছে না, তবে উভয় পতাকা কিন্তু বেশ হাড্ডাহাড্ডিভাবেই কিন্তু স্থাপন করা হয়েছে। শ্রীরামপুরের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বাসন্তী শিকদার ফুটবল একাডেমি ইতিমধ্যে খেলা শুরু হয়েছে। শ্রীরামপুর ফুটবল একাদশের অনুকূলে বল। শ্রীরামপুর
ফুটবল একাদশের অনুকূলে বল রয়েছে, ব্যাক পাস। বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির অনুকূলে, ওখানে রয়েছে বাঁধন। ব্যাক পাস বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক শিকদার রাসেলের অক্লান্ত পরিশ্রমে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি অনেক দূর এগিয়ে চলছে। চমৎকার খেলা হচ্ছে, তবে লক অনেকটা বিপদের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু। মারুফ, ও সুপার শট। চমৎকার খেলা হচ্ছে, মারুফ চমৎকার খেলে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির কিন্তু নিয়মিত খেলোয়াড়। তবে আজকে যেহেতু তার গ্রামের সাথে খেলা, সেই ক্ষেত্রে মারুফ কিন্তু আজকে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি হয়ে খেলতে পারছে না, শ্রীরামপুর হয়ে খেলছে। এক প্রীতি ম্যাচ, এটি প্রত্যেক সপ্তাহে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে, অর্থাৎ সপ্তাহে 4টি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর বাইরে কিন্তু কোনো ম্যাচ নেই। কর্নার কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের পুরো কিন্তু বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি প্রতি শনিবার এই আয়োজন করে থাকে, অর্থাৎ যারা দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের সাথে খেললে এদের সাহস, বিভিন্ন স্কিল তৈরি হবে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই আয়োজন করা হয়েছে ফুটবল একাডেমির পক্ষে। প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই প্রীতি ম্যাচে এই স্টুডেন্টগুলো অর্থাৎ যারা খেলোয়াড় রয়েছে তারা কতটুকু ইমপ্রুভ হলো সেটি যাচাই বাছাই করার জন্য প্রতি শনিবার কিন্তু একটি পরীক্ষামূলক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ যিনি সাধারণ সম্পাদক শিকদার রাসেল, তিনি এই 15 জনকে বিশেষ সুবিধা দেওয়া হবে। অনেকে মন্তব্য করতে পারেন যে একাডেমির সবাই তো সমান। হ্যাঁ, সবাই সমান, তবে যারা খেলা শেখার চেষ্টা করে, যারা ভালো পারফরমেন্স করে, তাদের জন্য অবশ্যই একাডেমি বিশেষ নজর দিবে। জেলা অবশ্যই প্লান্টি শট হয়নি ওখানে। যেটি বলছিলাম যে আপনার সন্তানকে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমিতে ভর্তি করানো, সেখানে থেকে লক্ষ টাকা কিন্তু আয় হবে, আসলে এটি কিন্তু নয়। এটি শুধু মাদকের বিরুদ্ধে অভিযানে নামা হয়েছে। তবে যতটুকু সম্ভব এইটুকু করার ছাড়া, আমাদের স্লোগান ছাড়া কিছু করার নেই। যখন বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি, আমি নাম ধরে বলছি, যদিও বলা উচিত হবে কিনা গোল হওয়ার সম্ভাবনা, আসলে দুঃখজনক গোল এটি। আসলে জিকে সিনহা অনেক চেষ্টা করেছিল, আসলে তার করার কিছুই নেই। তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু এসে আসলে গোলগুটির খেলা। এই সুনাম হবে, এর জন্যই কিন্তু এই একাডেমি তৈরি করা হয়েছে। দেখা যাক কি হয়।
দেখা যাক সাব্বির শট মারবে, সাব্বির শট মারবে, দেখা যাক মারবে। খেলায় হার জিত থাকবেই, হারতে হারতে অবশ্যই আমরা জিতব, তবে শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে হবে। খেলা কিন্তু চমৎকারভাবে জমে উঠেছে, কিন্তু খেলা বাদন ভাই মিস করবে। ওহো, আত্মঘাতী গোল হয়ে গেল, নিজের বলে নিজেই কিন্তু গোল দিল। আসলে এই কৃতিত্ব কিন্তু সুপার হিরো শিপন, সবাই তার জন্য দোয়া করবেন। বাজন্তী শিকদার ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক শুধু রাসেল এবং বাজন্তী শিকদার ফুটবল একাডেমির প্রেসিডেন্ট রমজান ইসলাম রাজ, তারা কিন্তু প্রবাসে বসেই কিন্তু আপনাদের এই আমাদের যে খেলার যে আয়োজন সেটি কিন্তু উপভোগ করছে। দুই জেলার বর্ডার পয়েন্ট, গোপালগঞ্জের মকসিদপুর উপজেলার দিগনাগর ইউনিয়নের ভাজুন্দি প্রান্ত, অপর প্রান্ত হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রাজস্বদী প্রান্ত। যারা আর্জেন্টিনা এবং ব্রাজিলে সাপোর্টার রয়েছেন, অবশ্যই এটি নান্দনিকভাবে, অর্থাৎ এখানে কিন্তু যে পতাকা রয়েছে এই পতাকার মধ্যেই তাদের সাপোর্টার, অর্থাৎ আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে ব্রাজিলের সাপোর্টার কম রয়েছে, আসলে তা নয়। এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু গ্রিন কালার এবং আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কিন্তু উড়ছে। প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার প্র্যাকটিস অনুষ্ঠিত হয়, শনিবার মূল্যায়ন পরীক্ষা। আজকে থেকে এই মূল্যায়ন পরীক্ষা শুরু হবে, ইতিমধ্যে শুরু হয়েছে। জি, জিকে সিনহামুল্লাহ। ও এই ভালোবাসার টানেই কিন্তু তিনি এই ছুটে এসেছে এই রেফারির দায়িত্ব পালন করার জন্য। কর্নার কিক, আপনার সন্তানকে ভাজন্তী শিকদার ফুটবল একাডেমি, তো সৌদি আরব, জাপান, ইতালি, রনি মোড়লকে অসংখ্য ধন্যবাদ জানাই। নুর ইসলাম হাওলাদার ইতালি থেকে আপনার সন্তানকে ভাজন্তী শিকদার ফুটবল একাডেমিতে ভর্তি করান। এখন থেকে প্রতি সাকিবুল হাসান, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। খেলা কিন্তু অনেকটা জমে উঠেছে, কিন্তু একাডেমি অনূর্ধ্ব 14 ঢাকা স্টেডিয়ামে খেলার সাকিবুল হাসান ইতালি থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। যেটি বলছিলাম, অচিরে এই ভাজন্তী শিকদার ফুটবল একাডেমি অনূর্ধ্ব 14 স্টেডিয়ামে যাবে খেলার জন্য। আপনাদের সবার নিকট দোয়া কামনা করছি।
আমরা সকল তথ্য আপনাদের জানিয়ে দেব। ওটি ফ্রি কিক। ও সুপার সেভ, সিনহামুলার সুপার সেভ। কাজী রমজান, অসংখ্য ধন্যবাদ ইতালি থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য। বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পক্ষ থেকে গাজী রমজান, আপনার জন্য রইল শুভকামনা। পরাজয় বরণ করতে করতে এক সময় উইন হওয়া যায়। ইতিমধ্যে গোল করতে সক্ষম হয়েছে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির। খেলার ফলাফল ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি 2, শ্রীরামপুর 1। সুপার সেভ। একে একে কিন্তু আগমন ঘুরছে, একে একে কিন্তু তারা নামছে। 2026 সালে ও গোল 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 সম্ভাবনা রয়েছে। ও আমি পাচিং নির্ভর খেলা। ও ইয়াছিন, ও গোল। ইয়াছিনের দেওয়া বলেই কিন্তু থার্ড গোলটি এটি কিন্তু করতে সক্ষম হলো। সক্ষম হলো 3-1 গোলে। এখনো কিন্তু জয়ের দ্বার প্রান্তে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি। কিন্তু রেফারির দায়িত্ব পালন করবে ম্যাজিস্ট্রেট হিসেবে রাজৌর উপজেলার কৃতি সন্তান অভিজ্ঞ রেফারি শহীদ মিয়া। অসংখ্য ধন্যবাদ শহীদ মিয়াকে, তার সুনিপুণ ভাবে তিনি আজকের খেলা পরিচালনা করলেন। আজকে জয়লাভ করেছে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি 3-1 গোলে, অর্থাৎ ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি 3, শ্রীরামপুর 1। আসলে মনে পড়ে ইমরান ভাইয়ের কথা। ভাই আমি দোয়া করি আল্লাহ ইমরান ভাইয়ের জন্মদাসী করুক। আর রাসেল ভাইয়ের টিমে এই একাডেমির খেলা আমি দেখছি প্রথম থেকে, আমি জড়িত। কিন্তু এখন আজকে যা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। রেফারি করলে অবশ্য খেলা দেখা যায় না, কিন্তু তার ভিতরে আমি খেলা দেখে অবাক হয়েছে। অনেক ইমপ্রুভ হয়েছে ছেলেরা, না অকল্পনীয়। আমি কল্পনাও করতে পারি নাই যে শিকদার রাসেল ভাই এই একাডেমির ছেলেরা এত ভালো খেলে। মানে আমার কাছে খুবই ভালো লাগছে এবং এদের সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ যেন ওদের ভালো রাখে। আপনার কাছে আর প্রশ্ন, আজকে মানে আপনি জানেন যে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন সপ্তাহে প্র্যাকটিস অনুষ্ঠিত হয় এবং এই মূল্যায়ন পরীক্ষা আজকে থেকে কিন্তু মূল্যায়ন পরীক্ষা শুরু হলো। মূল্যায়ন পরীক্ষা জয়ের মধ্যে দিয়ে কিন্তু ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির যে মূল্যায়ন যে পরীক্ষা সেটি কিন্তু আজকে জয়ের মাধ্যমেই কিন্তু সেই খাতা কিন্তু ওপেন করেছে। তো আজকে থেকে অর্থাৎ প্রতি শনিবারে কিন্তু আপনাকে এই মাঠে রেফারির দায়িত্ব পালনের যে শিডিউল সেটি কিন্তু ঘোষণা করেছে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির যিনি সাধারণ সম্পাদক শিকদার রাসেল। আপনি কি মনে করছেন? ভাই ধন্যবাদ রাসেল, আমি এত বড় রেফারি না, তারপরে বলছে আলহামদুলিল্লাহ রাসেল ভাইকে স্যালুট দেয়। ইনশাআল্লাহ চেষ্টা করব আসার জন্য। আজকে এরই সাথে আমি আসলে আমি কি বলবো, খুবই ভালো, আমার তো খুব ভালো খেলে এবং এই ছোট ছেলে লাস্টে নামছে, ওর পারফরম্যান্স খুবই ভালো হয়েছে। সবাই ভালো খেলে, আমরা যেটি মনে করছি, আমরা যেহেতু লাইভে আছি, আমরা মনে করছি যে 2026 এবং 27-এর শেষের দিক দিয়ে আমরা এই ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি কোথা থেকে কোনো প্লেয়ার আনতে হবে না। এই যে যারা আছে ছোট, এই প্রায় 1 হতে 1.5 বছরের মধ্যে আমরা এই একাডেমি থেকে 2 সেট অর্থাৎ 24 জন খেলোয়াড় বের করতে সক্ষম হব কিনা। ইনশাআল্লাহ এই যেই দেখলাম এই কয়দিনের ভিতরে এত ইমপ্রুভ, মানে আমার গা পশম ছিঁড়ে গেছে যে কি আশ্চর্য ব্যাপার, কি খেলা দেখছি। আপনি কি দেখেছিলেন একটু বলেন তো? অনেক ইমপ্রুভ হয়েছে খেলা। আমি
খেলা শেষে রিপন ভাইয়ের ধন্যবাদ জানাইছি। রিপন ভাই খুব সুন্দর ইয়া করছেন আপনি প্রচারের জন্য। এবং আমাদের এই বাজুন্দি একাডেমির প্লেয়ারই বাইরে খেলতে যাবে, বাইরের প্লেয়ার বাজুন্দি আচ্ছা, যখন বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির একজন প্লেয়ার খেলতে যাবেন, যেমন সিনহামুল্লাহ বাগেরহাটে যে ভালো একটা পারফরমেন্স করলো, তখন আপনি শুনলেন, আপনার কাছে কেমন লাগবে? অবশ্যই অবশ্যই, আমি তো অনেক খুশি হবো ভাই, সবচেয়ে বেশি খুশি হবো। কারণ আজকে আমি দেখে এত খুশি হয়েছি যে ওদের খেলা অনেক ইমপ্রুভ হয়েছে ভাই। ওদের সুস্বাস্থ্য কামনা করে ওরা ভালো থাকুক। দর্শক যারা এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই এই যারা ছোট আছে আগামী দিনের ভবিষ্যৎ, আমরাই যে আপনারা যারা লাইভে যাদের দেখতে পাচ্ছেন, এরা কিন্তু 2 বছর আগে খুব ছোট ছিল, বল কিন্তু মারতে কিন্তু পারেনি, এরা কিন্তু বল কিন্তু মারতে পারেনি, ঠিক আছে। এই 2 বছরে আমি যেটা দেখেছি B71-এর মাধ্যমে রিপন ভাই এবং বিলাল খান রয়েছে, এর সাথে এই এলাকার সকলেই কিন্তু সার্বিক সহযোগিতা করেছে। এই লাইভের মাধ্যমে যারা লাইভে যুক্ত রয়েছেন, সবসময় বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি যিনি সাধারণ সম্পাদক শিকদার রাসেল সহ যারা পরিবারবর্গ রয়েছে, সবার জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন এভাবে যুবকদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের একটাই কথা, সেটি হচ্ছে মাদককে না বলুন। এই স্লোগানকে সামনে রেখেই আমরা এই একাডেমিটি যাত্রা শুরু করেছিলাম। আমরা আগামীতে অর্থাৎ 2026 এবং 27-এর শেষ দিক দিয়ে এই একাডেমির খেলোয়াড় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খেলতে যাবে, সেই আশা ব্যক্ত করে আজকের মতে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।